হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি থ্রি ফেজ ট্রান্সফরমারের প্যারালাল অপারেশনের লাস্ট প্রবলেমটা সলভ করব। বেসিক্যালি এটা থ্রেজার বইয়ের 33.29 নাম্বার এক্সাম্পল। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমার, থ্রি ফেজ ট্রান্সফরমার এবং থ্রি ফেজ কনসেপ্টটি সম্পর্কে বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। আমার এই থ্রি ফেজ সার্কিটটা আপনারা এসি সার্কিট প্লেলিস্টে গেলেই পাবেন। যাদের আইডিয়া একটু কম তারা সেখানে গেলেই আইডিয়া লাভ করবেন। তো সেই ভিডিওগুলো রাখুন, ভালো মতো দেখুন, তাহলে আপনারা এই প্রবলেমটা খুব ইজি ভাবে ট্যাকেল করতে পারবেন। আর একটা কথা বলে দিচ্ছি, এখানে অ্যাকচুয়ালি এই যে অ্যান্সারটা, থ্রেজার বইতে যে অ্যান্সারটা সম্ভবত এ আর সি, এই অ্যান্সারটা কিন্তু ভুল আছে তাদের অ্যান্সারটা। ওয়ে অফ সি নাম্বারে তো পুরো অ্যালগোরিদমই ভুল। কেন, কি কারণে আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, সমস্যা নাই। তো আমি এখন প্রবলেমটা দেখুন সলভ করা শুরু করব। তো আমাদের এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নো লোড লাইন ভোল্টেজ রেশিও দুইটা ট্রান্সফরমারের সেম। ওকে, সেম নো লোড লাইন ভোল্টেজ। ওকে, আর হচ্ছে 750 কেভিএ 0.707 ল্যাগিং লোড শেয়ার করবে, দুইটা ট্রান্সফরমার প্যারালালি অপারেট করবে। তো রেটিং এ রেটিংটা বলছে 500 কেভিএ, বাট বি এর রেটিংটা কিন্তু 250 কেভিএ বলা হচ্ছে। তো আমাদের এখানে পার্সেন্টেজ ইম্পিডেন্সটা আমাদের অবশ্যই চেঞ্জ হবে। তাহলে এটার জন্য আমাদের অবশ্যই আগে এস বেস ধরে নিতে হবে। এস বেস, এস বেস নিউ ভ্যালু, এটাকে আমরা ধরে নিব কত, আমাদের বড় কেভিএ যেটা, ওইটাকে আমরা ধরে নেব। তাহলে 500 আর 250-র ভিতর 500টা বড়। তো 500 কেভিএ কে আমরা বেস কেভিএ হিসেবে, নিউ কেভিএ হিসেবে আমরা ধরে নিব। তো আমাদের এখন ইম্পিডেন্স চেঞ্জ হবে। তো আমাদের পার্সেন্টেজ জেড অফ এ ট্রান্সফরমার, এটা অ্যাকচুয়ালি আমার হবে কত, 2+J3 হচ্ছে পুরানো ইম্পিডেন্স, তার সাথে মাল্টিপ্লাই হবে কত, আমাদের এস বেস নিউ ডিভাইডেড বাই এস বেস ওল্ড। তো এস বেস নিউ তো আমরা এখানেই ধরেছি কত, 500। আর ওল্ড হচ্ছে ওখানে কারেসপন্ডিং যেটা দেওয়া আছে 2+J3, কারেসপন্ডিং কত দেওয়া আছে, 500 কেভিএ দেওয়া আছে। তো 500 এর নিচে, তাহলে পার্সেন্টেজ জেড এ আলটিমেটলি যা ছিল তাই থাকবে। ঠিক আছে, তাহলে এটা 2+J3 ওহম। ওকে, এটা একদম সিম্পল। ওহম না, পার্সেন্টেজ, সরি। আর হচ্ছে পার্সেন্টেজ জেড বি যদি আমরা দেখি, মানে জেড বির ভ্যালুটা আমার কত হবে সেটা, তাহলে পুরোনোটা কত, পুরোনোটা হচ্ছে 1.5 প্লাস J4, 1.5 প্লাস J4 ইন্টু আমাদের হচ্ছে কত, নিউটা কত, এস বেস নিউ হচ্ছে আমাদের উপরে থাকে, যেটা হচ্ছে আমাদের 500। আর ওল্ডটা কত, ওল্ডটা হচ্ছে আমাদের 250। ঠিক আছে, এটা কারেসপন্ডিং দেখুন 250 দেয়া। তো এটা আলটিমেটলি আমাদের আসবে 3+J8%, 3+J8%। তাহলে আমরা নিশ্চয়ই এখন আমাদের এসটা দেখবো। এখন এসটা কত, এসটা হচ্ছে আমাদের 750 কেভিএ, 750 অ্যাঙ্গেল দেখুন, অ্যাঙ্গেল হচ্ছে আমার কজ ইনভার্স প্লাস, অবশ্যই কজ ইনভার্স 0.707, যেটা ক্যালকুলেটার বসাইলে আপনি 45 ডিগ্রি পাবেন। আপনি বসিয়ে দেখতে পারেন, আমি এটাই দেখতেছি, আমার এটা দেখতে ভালো লাগতেছে। আপনি চাইলে কজ ইনভার্স 0.707 হিসেবেও লিখতে পারেন। আর এটা কিন্তু প্লাস হবে, বইতে কিন্তু মাইনাস দেওয়া আছে, যেটা আমি প্রতি ক্লাসেই আমি বলতেছি। ঠিক আছে, তো এটা নতুন কিছু না, সিরিজার বইয়ে অনেক পুরনো ভুল। তো আমরা দেখুন লোড সাপ্লাইড বাই ইচ ট্রান্সফরমার, তাহলে প্রত্যেকটা লোড কত, তাহলে এ ট্রান্সফরমারের জন্য আমাদের ফর্মুলা কি, সিম্পলি আমাদের জেড বি ডিভাইডেড বাই জেড বি প্লাস জেড এ প্লাস জেড বি, এটার উপর কি হবে, অবশ্যই কিন্তু কনজুগেট দিতে হবে, তাই না? তো কনজুগেট দিয়ে, ব্র্যাকেটটা দেওয়া ঠিক হলো না, আচ্ছা ব্র্যাকেটটা কেটে দেই, ব্র্যাকেটটা প্রয়োজন নেই, এতর কনজুগেট দিতে হবে। ঠিক আছে, এত ইন্টু আমাদের মূল এস, মূল এস হচ্ছে এই যে এটা। এখন দেখুন সব ভ্যালুই জানা, এগুলো যদি আমরা একটু ক্যালকুলেটারে একবারে বসিয়ে দিই, যেহেতু অনেক বড় ক্যালকুলেশন করতে হবে, তো আমি একবারে একটু করার চেষ্টা করছি। 3+J8 ডিভাইডেড বাই 3+J8 প্লাস 2+J3, এত ইন্টু 750 অ্যাঙ্গেল 45 ডিগ্রি। তাইলে আমাদের মোটামুটি ক্যালকুলেটর থেকে এটাকে আটটিটা ফর্মে নিয়ে নিলে আমাদের আসতেছে 530.33, বইতে কত দেওয়া, এসে 533। এই যে ভেরিয়েশন, ফেজেও ভেরিয়েশন।
তো আমাদের ক্যালকুলেশন কমপ্লিটলি ঠিক আছে, আমি এটা ভালো মতোই আমি করলাম। তো আমাদের ক্যালকুলেশন নিয়ে কোনো রকমের কোনো কনফিউশন নাই, সিরিজার বইতে বরঞ্চ ক্যালকুলেশনটা ভুল আছে। 48 দশমিক কত 88 88 8 ডিগ্রি, এত কেভিএ। তো আমাদের যেহেতু শুধুমাত্র লোড চাইছে এখানে, আমাদের দেখুন নিচেরটাতে পাওয়ার ফ্যাক্টর চাইছে, তো এখানে আমরা এস এর মডুলাসটা আমরা লিখে দিব। তাহলে এস এর মডুলাসটা দেখুন আমার আসতেছে কত, এস এর মডুলাসটা আমার আসতেছে সিম্পলি আমাদের 530.33 কেভিএ। ঠিক আছে, তাহলে আমরা এস বি এখন বের করব। এস বিটা কিভাবে বের করব? সিম্পলি এস বিটা আমার হবে ফুল এস থেকে আমাদের জাস্ট এস এটা মাইনাস, সিম্পল। এটা কিন্তু এস এ মাইনাস করতে আবার জানি এটা মাইনাস করেন না, আপনার কিন্তু পুরা একদম ইয়ে সহ মাইনাস করতে হবে, এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখুন আমাদের 750 অ্যাঙ্গেল 45 ডিগ্রি মাইনাস অ্যান্সার, ক্যালকুলেটার করলাম, অ্যান্সার আর থিটা ফর্মে নিব 223 আমি আর রেজাল্টই দেখবো না, এটা আমার রেজাল্ট ঠিকই আছে আই হোপ। 798 অ্যাঙ্গেল 35.75 ডিগ্রি, এত কেভিএ। তাহলে আমাদের লোডটা কত হবে? লোডটা আমাদের সিম্পলি আমার হবে এসবি, এটা হবে আমাদের 223.798 কেভিএ। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। এবার আমরা বি নাম্বার কোশ্চেনটা একটু দেখবো, আমাদের পাওয়ার ফ্যাক্টর চাইছে। তাহলে পাওয়ার ফ্যাক্টর মনে হয় একদম ইজি, আমাদের যেহেতু ফেজ অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেছি, তো এখান থেকে পাওয়ার ফ্যাক্টর হিসাব করলে পাওয়ার ফ্যাক্টর অফ এ, এটা অ্যাকচুয়ালি আমার হবে কস কত 48.88 ডিগ্রি, এত ইজ ইকুয়াল টু, আমরা দেখবো ক্যালকুলেটার বসাবো এখন, কস 48.888 ডিগ্রি, এটা আমার আসতেছে 0.658। ঠিক আছে, অবশ্যই এটা যেহেতু এস এর আগে এখানে আমরা প্লাস পাইছি, সো এটা অবশ্যই ল্যাগিং হবে। ঠিক আছে, তাহলে 0.658 ল্যাগ। ঠিক আছে, আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা একইভাবে পাওয়ার ফ্যাক্টর অফ বিটা দেখবো, বি ট্রান্সফরমারের যে পাওয়ার ফ্যাক্টর সেটা, এটা হচ্ছে আমাদের cos 35.754 ডিগ্রি। এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি দেখুন cos 35.754 ডিগ্রি, এটা হিসাব করলে আমরা 0.812 পাচ্ছি, 0.812 ল্যাগ। ঠিক আছে, এইটুকু পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। আমাদের মেইন সমস্যাটা হচ্ছে আমাদের সি নাম্বারে। আসলে আমাদেরকে ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে যে সি নাম্বারে আসলে সমস্যাটা কোথায়। তো এটার জন্য আমরা যে কাজটা করব, আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আগে এখানে আমরা আঁকাবো। সেকেন্ডারি লাইন ভোল্টেজ দেখুন চাইছে অফ দি প্যারালাল সার্কিট, তো আমরা সিঙ্গেল ফেজ হিসেবে এটাকে একটু আঁকাবো, কারণ থ্রি ফেজ আঁকাইলে এটা অনেক জটিল হয়ে যাবে। এটা ওয়াই কানেক্টেড, স্টার কানেক্টেড আছে, এখানে আমরা যাব থ্রি ফেজের কনসেপ্টে। তার আগে আমরা দুইটা প্যারালাল ট্রান্সফরমারের জাস্ট আমাদের, এটা হচ্ছে জেড এ, এটা হচ্ছে আমাদের জেড বি। ঠিক আছে, আর এদিক থেকে আমাদের কমন ভোল্টেজ কত এখানে দেওয়া আমাদের, আর এদিকে আমাদের লোড কানেক্টেড, এই সাইডে হচ্ছে আমাদের লোড কানেক্টেড, এই যে এখানে আমাদের লোড কানেক্টেড। তো এই জায়গার ভোল্টেজটা অ্যাকচুয়ালি আমাদের চাইছে, দ্য সেকেন্ডারি লাইন ভোল্টেজ অফ দি প্যারালাল সার্কিট। ঠিক আছে, এই জায়গার ভোল্টেজটা আমাদের চাইছে। আর এখান থেকে আমাদের কমন ইবি, নো লোড ভোল্টেজ রেশিও, যেটা আমাদের দেওয়া আছে 400 ভোল্ট। অবশ্যই এটা বাই ডিফল্ট লাইন ভোল্টেজ, বাট এই রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স
ক্যাপাসিটেন্স বা কি বলে এটা ইম্পিডেন্স, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা পার ফেজ ধরি। তো এটাকে লাইন ভোল্টেজ থেকে আমাদের ফেজ ভোল্টেজে কনভার্ট করতে হবে। তাহলে এটা স্টার কানেক্টেড, তো স্টার কানেক্টেডে ফেজ ভোল্টেজটা লাইন ভোল্টেজে আমরা জানি √1/√3 গুণ। তো এটা অ্যাকচুয়ালি আমাদের হবে 400/√3 এত ভোল্ট। এটা আমরা বুঝলাম, এটাতে সমস্যা নাই। আর আরেকটা জিনিস দেখুন, পার্সেন্টেজ জেড এ যেটা দেওয়া, পার্সেন্টেজ জেড এ এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কি, পার্সেন্টেজ জেড এটা হচ্ছে সরি পার্সেন্ট, এখানে যে পার্সেন্টেজ জেড এটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা, এবং পার্সেন্টেজ জেড বি হচ্ছে এটা, যেটা ভ্যালু কিন্তু আলাদা, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো বইতে এখানে যে কাজটা করছে যে এই ভোল্টেজ থেকে, যদিও এটা লাইন ভোল্টেজ ধরেই তারা করছে, যেটা পরবর্তীতে আলটিমেটলি একই আসে, যদিও রেজাল্ট একই আসে ওইটা অনুযায়ী, বাট প্রবলেমটা হচ্ছে আমাদের ওরা জাস্ট একটা ভোল্টেজ এখান থেকে ড্রপ করাইছে। এই 400/√3 থেকে দেখুন এই ভোল্টেজটা ড্রপ করাইছে, ড্রপ করায় আমার এখানে যে রেজাল্টটা এ ট্রান্সফরমারের নিচে। কিন্তু এই সেম জিনিস তাহলে এতে হইলে তো আমাদের হিসাব মতে বিতেও সেম জিনিসটা হওয়া উচিত, তাই না? বাট বিতে যদি আমি ওই ক্যালকুলেশনটা করি, এই ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি না, লেন্দি ক্যালকুলেশন হয়ে যাবে, তো তো আপনারাই করতে পারবেন, আমি প্রসেসটা দেখাবো, ওই প্রসেস অনুযায়ী আপনারা করে দেখবেন। বইতে যে প্রসেসে করা সেটা অনুযায়ী এতে হিসাব করলে আমাদের এখানে যে ভোল্টেজ আছে, ওই সেম জিনিস যদি আপনি বিতে ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু রেজাল্ট এক আসে না। ঠিক আছে, কারণ এখানে পার্সেন্টেজ ভ্যালু আলাদা। সো এই জায়গাটা কিন্তু একটা খুবই বড় একটা সমস্যা। তাইলে আমাদের কি এটা স্ট্যান্ডার্ড হইলো? বইতে যেটা করে দিছে আজগুবি একটা ইয়ে করে দিছে, এটা কি ঠিক হইলো? এটা কিন্তু অবশ্যই ঠিক না। তো এই কনসেপ্টটা আমরা জানি, এসি সার্কিট ডিসি সার্কিট এগুলো খুবই বেসিক একটা জিনিস, যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই ইম্পিডেন্সটা আর এই ইম্পিডেন্সটা পরস্পর প্যারালালি কানেক্টেড। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে, আমাদের জেড ইকুইভ্যালেন্ট বের করে নিয়ে এটার হিসাবটা করতে হবে। ঠিক আছে, এই জিনিসটাই বইতে আমার করে দেওয়া নাই। তো আমি সঠিক প্রসেসটা আমার মনে হয়েছে এটাই, তো আমি এটাই করব। তাইলে আমাদের দেখুন এই পার্সেন্টেজ জেড এ আর পার্সেন্টেজ জেড বি ইকুইভ্যালেন্টটা নেব, অর্থাৎ এই দুইটা পরস্পর প্যারালালি কানেক্টেড। তো এই দুইটা যদি আমি একটু ইকুইভ্যালেন্ট নেই, তাহলে দেখুন 2+J3 ইনভার্স 1 প্লাস 3+J8 ইনভার্স 1 হ্যান্স ইনভার্স 1। তাহলে আমাদের দেখুন আসতেছে 1.267 প্লাস জে 2.212 এত পার্সেন্টেজ। এটা কিন্তু পার্সেন্টেজ আছে, রিমেম্বার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা মানে আমার পার্সেন্টেজ আর, আর এটা মানে আমাদের পার্সেন্টেজ এক্স। তাহলে ভোল্টেজ ড্রপ যদি আমরা হিসাব করতে চাই, এখান থেকে আমরা ভোল্টেজ রেগুলেশন পাবো অ্যাকচুয়ালি, পার্সেন্টেজ ভ্যালু যেটা, সেটা হচ্ছে আমরা এই ফর্মুলাটা জানি, পার্সেন্টেজ আর ইনটু লোডের পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ cos থিটা। আমরা এটা সরি, এটা পার্সেন্টেজ আর অ্যাকচুয়ালি, ইনটু cos থিটা। আর এটা যেহেতু ল্যাগিং, এই যে 0.707টা ল্যাগিং, তো এখানে মাঝখানে প্লাস বসবে পার্সেন্টেজ অফ এক্স ইনটু সাইন থিটা। তাইলে দেখুন আমার এটাকে হিসাব করলে আমাদের পার্সেন্টেজ আর হবে আমাদের এই 1.267, এটাকে সরাসরি আমরা দেখতেছি, ইনটু আমাদের cos থিটা কত 0.707 প্লাস পার্সেন্টেজ এক্স, এটা হচ্ছে আমাদের 2.121 সরি 212 ইনটু আমাদের কত সাইন থিটা, এই 0.707 নিয়ে আসবে। আপনারা ক্যালকুলেশন করে দেখুন, কারণ এইটাকে 0.707 ধরলে এটা cos 45 ডিগ্রি হয়, তাহলে সাইন 45 ডিগ্রি ভ্যালু 0.707 নিয়ে আসে। আপনারা বসিয়ে দেখুন, তো এইটাকে হিসাব করলে আলটিমেটলি আমরা একটা পার্সেন্টেজ পাবো। তাহলে দেখুন আমরা যে কাজটা করবো, 1.267 ইন্টু 0.707, আচ্ছা এটা দুইটা প্লাস করে 2.212 প্লাস করলাম, তার সাথে মাল্টিপ্লাই করলাম 0.707, যেহেতু দুইটার সাথে 0.707 কমন, তাহলে আমাদের অ্যাকচুয়ালি আসতেছে 2.459697%। ঠিক আছে, তো এটা আমরা পাইলাম ভোল্টেজ রেগুলেশনের ভ্যালু, পার্সেন্টেজ ভ্যালু। তাইলে এখন আমরা দেখবো হচ্ছে ভোল্টেজ ড্রপের ভ্যালুটা কত আসে। তো এটা অ্যাকচুয়ালি আমরা দেখুন এই সাইডে আমরা করার চেষ্টা করি।
ভোল্টেজ ড্রপের ভ্যালুটা যদি আমরা হিসাব করতে চাই, তাহলে এই ভোল্টেজ ড্রপের ভ্যালুটা অ্যাকচুয়ালি আমার হবে, পার্সেন্টেজ ভ্যালুটা দেখুন আমার জানা আছে 2.4597 ডিভাইডেড বাই 100 ইন্টু আমাদের মূল ভোল্টেজটা কত, এটা তো সেকেন্ডারি সাইড। তো আমরা তো এখানে ভোল্টেজ ড্রপ হিসাব করতেছি পার ফেজের রেসপেক্টে। তো এটার সাথে যে মূল যে নো লোড সেকেন্ডারি এই জায়গার ভোল্টেজটা, সেই ভোল্টেজটা গুণ দিলেই তো আমাদের এটার একটা তো ভোল্টেজ ড্রপ আমরা পেয়ে যাব। তো এটা অ্যাকচুয়ালি আমাদের হবে 400 ডিভাইডেড বাই √3, 400 ডিভাইডেড বাই √3। এটা ভোল্টেজ ড্রপের এটা ফেজ ভ্যালু আমি একটু মেনশন করে দিব, কারণ আমাদের লাইন ভোল্টেজ বের করতে বলছে। দেখুন ভালো মতো খেয়াল করুন, কত কিছু চিন্তা করতে হবে। 2.4597 ডিভাইডেড বাই 100 ইন্টু 400 ডিভাইডেড বাই √3। তাহলে দেখুন আমাদের মোটামুটি 5.68 ভোল্টের মতো আসে। 5.6803 আমরা 5.68 হিসেবেই চিন্তা করলাম। তাইলে এখন সেকেন্ডারি ভোল্টেজটা, এই যে এই ভোল্টেজটা যেটাকে আমরা V2 মনে করলাম, এটার ফেজ ভ্যালুটা আমরা পাবো কত? V2 এর ফেজ ভ্যালুটা আমরা সিম্পলি পাবো ওই 400/√3 থেকে এটা মাইনাস। ঠিক আছে, আমরা ফেজ ভ্যালু ক্যালকুলেশন করতেছি। 400/√3 মাইনাস 5.68, 400/√3 মাইনাস 5.68, তাহলে 400/√3 মাইনাস, ক্যালকুলেটার আমি সরাসরি অ্যান্সার করে দিলাম, মাইনাস অ্যান্সার, 225.2597, সরি 225.2598 এত ভোল্ট। বাট আমাদের লাগবে হচ্ছে লাইন ভোল্টেজ। তো লাইন ভোল্টেজটা অ্যাকচুয়ালি হবে এটার সাথে জাস্ট √3 গুণন, তাহলে এত ইন্টু √3, তাহলে একবারে ক্যালকুলেটারে √3 করে দিচ্ছি, তাহলে আমাদের মোটামুটি 390.16 ভোল্ট এটা আসতেছে, 390.161 ভোল্ট। এখন আপনার কনফিউশন হতে পারে, বইয়ের সাথে তো মিলাই দিলেন না। তো বইয়ের সাথে না মিলাই দেওয়ার কারণ তো আমি বললাম, কারণ বইতে জাস্ট এইটা হিসাব করতে। তো এটা যদি আমি শুধু এটা যদি হিসাব করি, দেখুন আমি মুখে মুখে আমি একটু হিসাব করে আপনাদের দেখাচ্ছি। এই সেম জিনিস জাস্ট এই ভ্যালুটা হয়ে যাবে আমার কত, 2 + j3, তাহলে 2 ইন্টু 0.707, দেখুন আমি ক্যালকুলেটারে বসাচ্ছি, আমি বইয়েরটার সাথে মিলিয়ে দিচ্ছি আপনাদের। 2 ইন্টু 0.707 প্লাস এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের 3, তাহলে প্লাস 3 ইন্টু 0.707, তাহলে আমাদের মোটামুটি কত আসলো, 3.535% আসলো। তাহলে এটা ডিভাইডেড বাই 100 ইন্টু আমাদের কত, এই যে এখানে কত করা হয়েছে, ইন্টু 400/√3। আমি এটা দেখাচ্ছি না, আমার যেহেতু জায়গা নাই, তো আমি এখানে জাস্ট ক্যালকুলেশন করতেছি। ইন্টু 400/√3 মানে আমার 8.164 ভোল্টের মতো আসতেছে, পার্সেন্টেজ জেডে। আচ্ছা আমি আরেকবার একটু চেক করেছি, আমি মনে হয় 2 ইন্টু 0.707 প্লাস আমাদের কত, 3 ইন্টু 0.707, তাহলে আমাদের যে ভ্যালু আসলো সেটাকে 100 দ্বারা ভাগ ইন্টু 400/√3, যেটা এখানে করা হয়েছে সেটাই করতেছি। 8.163 ভোল্টের মতো আসতেছে, তাহলে 400/√3 থেকে এটা মাইনাস করে দিব, মাইনাস অ্যান্সার, তাহলে 222.776 আসতেছে এটা। তাহলে আমার এটাকে ইন্টু √3 করে দিলে আমাদের আসতেছে 385.86, যেটা বইতে দেওয়া আছে 385.12 মনে হয়। যাই হোক, আমার কিন্তু মিলে যাচ্ছে, কিন্তু এটা এ কে হিসাব করলে, আপনি যখন এই সেম জিনিসটা বি তে যখন ক্যালকুলেশন করবেন দেখবেন যে প্রায় 31 ভোল্টের মতো ড্রপ হয়। তাহলে এটা কিভাবে স্ট্যান্ডার্ড হলো আপনি বলুন? কোনোভাবেই কিন্তু স্ট্যান্ডার্ড হয় না। তো এটাই আমার কাছে মনে হয়েছে যে এটা কারেক্ট সলিউশন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।